খাবার প্লেটে ভুসি, এখানে ভুসি এলো কোথেকে? তনিমা, তনিমা, কি হয়েছে? কি এগুলো? খাবারের প্লেটে ভুসি কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো সেটা তুমি বলবে? হ্যাঁ, তোমরা কি আমার পশু মনে করো, গরু ছাগল মনে করো যে খাবার প্লেটে আমার ভুসি থাকবে? আমি তো আপনাকে খাবারই দিছিলাম, এই ভুসি কোত্থেকে আসলো? মিথ্যে বলতে লজ্জা করে না? লজ্জা করে না? ওই, তুই কেন আমাকে ভুসি খেতে দিয়েছিস? আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে খাবারই দিছিলাম, এই ভুসির কিচ্ছু আমি জানি না। আবার মিথ্যে কথা না? আয় আমার সাথে আয়, তোর শয়তানি বের করছি। তুমি আমার কথাটা তো একটু শোনো। ওই, কি শুনবো? তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যে বউ তার স্বামীর প্লেটে ভাতের বদলে ভুসি দিতে পারে, তার লগে একটা সম্পর্ক চাই না। গেট আউট! তুমি এসব কি বলতেছো? আমি কোথায় যাব? আর আমি তোমার খাবার প্লেটে কেন ভুসি দেবো? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, তুমি বিশ্বাস করো। আমার কোনো কিছু বিশ্বাস করার দরকার নাই, বলছি তো, চলে যা। তুমি এসব কি বলতেছো? আমি চলে যাব মানে? ভাইজান দাঁড়ান, ভাবির কোনো দোষ নাই, আপনি ভাবিটা শুধু শুধু ভুল বুঝতেছেন। সবকিছুর জন্য দায়ী হয়েছে এই ছেলেটা। হাই, তোর হাতে এই খাবারের প্লেট দেখছো? আমি তোমাকে খাবারই খেতে দিছিলাম। এই, তুই এই খাবারের প্লেট চুরি করে আমার স্বামীর প্লেটে ভুসি দিয়ে আসছস? এই, তোকে কি কেউ শিখাই দিছে আমার সংসার নষ্ট করার জন্য? সত্যি করে বল, বল। কেন আমি খাবার বোতলে বসে রয়েছি, শুনতে চান তাহলে শুনুন। আঙ্কেল, আঙ্কেল, আমার ওই বিস্কুটটা দেন না, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার ক্ষুধা লাগবে। আয় বেটা, টাকা কি তোর বাপে কামাই করে দিছে নাকি আমি তোর বাপ হই? যাই এখান থেকে। দেন না আঙ্কেল, আমার খুব খিদা লাগছে। খাবি? এই যে নে, এইটা খা, পেট ভরবো। ধনে ফুট খারাই রইলি কে? যা, এটা কামড়ে খাকা, পেট ভরবো। ছি, তুমি এত নীচ! আমি এতদিন তোমার মতো একটা মানুষের সাথে, সরি, অমানুষের সাথে সংসার করছি। তুমি কি করে পারলে? এতটুকু একটা বাচ্চা তোমার কাছে সামান্য বিস্কিট খেতে চাইছে, তার বদলে তুমি ওকে মাটি খাইতে বলছো? তোমার প্লেটে তো ভুসি দেওয়া উচিত। এবার বুঝতে পারছি আল্লাহ আমাদের ঘরে কেন একটা সন্তান দেয় না। তুমি তো সন্তানের মর্মই বুঝো না, আল্লাহ কেন সন্তান দিবে? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে বাবা? এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নেই। কেউ নাই? আচ্ছা, তুমি আজকে থেকে আমার সাথে আমাদের বাড়িতে থাকবা। আমি তোমাকে লালন পালন করব, পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করব। তুমি একদম ঠিক কথা বলছো বউ। ওই বাচ্চাটার উপর আমি খুব অন্যায় করছি। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আর বাবা, তুই আমার মাফ করে দিস। তনিমা, বাচ্চাটার মা বাবা যেহেতু নাই, আসো আমরা ওই বাচ্চাটার এই সন্তানের মতো করে মানুষ করি, পরে বড় করি। ঠিক আছে বাবা, আয়। আজকে থেকে ওই আমাদের সন্তান। চলো ওকে আমরা ঘরে নিয়ে যাই। আর ভাবি, আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে এই ভুলটা না ভাঙাই দিতেন, তাহলে হয়তোবা আমার সংসারও টিকতো না, আর আমার জামাইয়ের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে ভাবি, যেহেতু আপনাদের সকল ভুল বুঝাবুঝি সমাধান হয়ে গেছে, এখন আমি যাই। চলো।